বাজারে শাকসবজি কিনতে যখন ফাঁকা হচ্ছে ভোক্তার পকেট, তখন এসব পণ্য উৎপাদনে দরকারি বালাইনাশক বিক্রি করে পকেট ভরছেন ডিলার ও আমদানিকারকরা। আমদানি মূল্যের চেয়ে ৩ থেকে ৫ গুণ বেশি দামে কৃষকের কাছে বিক্রি হচ্ছে কীটনাশক, যা বাড়িয়ে দিচ্ছে পণ্যমূল্য। ধামরাই ও মানিকগঞ্জ করে রিপোর্ট করেছেন ফরহাদুর রহমান। বাজার তো নিয়ন্ত্রণের বাইরে। বাজারের অবস্থা বলতে গেলে তো কষ্ট লাগে। পেঁয়াজের কাঁচার দাম বেশি, তারপর মরিচের দাম বেশি, এগুলো তো অনেক বেশি দাম, সব কিছুর দামই বেশি। নিত্যপণ্যের বাজারে ভোক্তার এমন নাজেহাল দশার দায়কার? মধ্যস্বত্বভোগী ছাড়া আর কি বাড়িয়ে দিচ্ছে পণ্যমূল্য? এই প্রশ্নের উত্তর খুঁজতে কৃষকের কাছে সময় সংবাদ। ধামরাইয়ের কৃষক আব্দুর রশিদ, তার দাবি উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় টিকে থাকা দায়। এক প্যাকেট দানা কিনতে লাগে ১,০০০ টাকা, ৮০০ টাকা, ৯০০ টাকা, ৭০০ টাকা। দেখা যায় ১ সিট বীজ দিলে ১,৫০০, ৮০০, ৯০০ করে টাকা। ম্যাক্সিমাম খেতে যে খরচ ওই লাভে নাই। উৎপাদন খরচ বাড়ছে কিভাবে, সেই প্রশ্নের উত্তর মেলানোর চেষ্টা করছেন মানিকগঞ্জের মাদ্রাসা শিক্ষক রিয়াদুল ইসলামও। ১৫ থেকে ২০ বিঘা জমিতে আবাদ করতে যিনি ৪০ থেকে ৫০ হাজার টাকার কীটনাশক কেনেন বছরে, তার সন্দেহ বালাইনাশক কেনাবেচা হচ্ছে অযৌক্তিক দামে। কীটনাশকটা যে কোম্পানি বানাইতেছে তার কত টাকা খরচ হচ্ছে এবং ভোক্তা পর্যায়ে আমি কত টাকা কিনতেছি, এই বিষয়টাকে সরকারের আমি তদারকি করার জন্য বিনয়ের সাথে এবং করজোড়ে আবেদন জানাচ্ছি আপনাদের। কি মনে হয় ওনারা বেশি নেয়? অবশ্যই আমি মনে করতেছি। রোগমুক্ত ফসল আর ভালো ফলনের আশায় কীটনাশকের উপর ভরসা করেন কৃষকেরা, কিন্তু বছর বছর সেই কীটনাশকের উচ্চ মূল্য প্রথমে চিন্তার ভাঁজ ফেলেন এসব কৃষকের কপালে, পরে যার চূড়ান্ত মাসুল গুনতে হয় ভোক্তাদের। প্রশ্ন উঠেছে, কি দামে আমদানি করা হচ্ছে এসব কীটনাশক আর কতটা যৌক্তিক দামে বিক্রি করা হচ্ছে? ডিলারের কাছে পাওয়া একটি কোম্পানির ইনভয়েসে দেখা যাচ্ছে ৪০০ গ্রাম ওজনের ১ কার্টন বালাইনাশক ডিলার কেনেন ৬৪০ টাকায়, যার বিক্রয় মূল্য ২,১৪০ টাকা। আর এনবিআর এর তথ্য, এর আমদানি খরচ ৪১৮ টাকা। ৬৯৬ টাকায় আমদানি করা আরেকটি বালাইনাশকের কেজির প্রতি খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছে ৩,২৪০ টাকা। যদিও ডিলারদের দাবি কৃষকের কাছে বিক্রি করেন অনেক কম দামে। এমআরপি যাই দেওয়া থাক, আমরা ওইভাবেই করি না। এমআরপি ধরে যদি বেশি তাহলে কৃষকের কাছে অনেক টাকা নেওয়া। রেট তো আছে ৫৪ টাকা, এটা আমার বিক্রি করতে হয় ২০ টাকা। অন্য কোম্পানির ঘাড়ে দায় চাপিয়ে আমদানি খরচ আর খুচরা মূল্যের এমন আকাশ পাতাল পার্থক্যের ব্যাখ্যা দিলেন ওই আমদানিকারক। কনভেনশনাল যে প্রচারটা আমরা সবাই সেটাকে ফলো করি। যেমন ধরেন, একটি নতুন একটা প্রোডাক্ট কেউ যদি বাজারে ইন্ট্রোডিউস করে, লঞ্চিং করে, তাহলে সে দেখে এই প্রোডাক্ট কারা কারা বিক্রি করছে, তাদের প্রোডাক্টে কপি করে, হয়তো ১ টাকা কম ১ টাকা বেশি, এটা হচ্ছে প্রথা। কৃষি অর্থনীতিবিদরা বলছেন, কৃষি খাতে সরকারের উদাসীনতার সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। কৃষক ও ভোক্তাকে রক্ষা করতে দরকার একটি বিশেষ কমিশন। কৃষি পণ্যের দাম নির্ধারণ করার জন্য একটা জাতীয় কমিটি তাকে বলা হয় এসিসি। এইটা নাই। বর্তমানে উপদেষ্টা কমিটি তো 10টা কমিশন করছে, কিন্তু কোনো কৃষি কমিশন করে নাই। এগুলি তো কৃষির প্রতি অবহেলা। কৃষি এই সুযোগটাই পাবলিক বা ব্যবসায়ীরা নেয়। অযৌক্তিকভাবে বেড়ে যাওয়া উৎপাদন খরচ নিয়ন্ত্রণ করতে না পারলে যৌক্তিকভাবে পণ্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলেও দাবি কৃষি অর্থনীতিবিদের। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 4 দশক ধরে আপনার ফাইন্যান্সিয়াল পার্টনার আইডিএলসি।